ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। কোরআন থেকে বলছে, এগুলো হাদিস না, সবগুলো কোরআনের দলিল। নিশ্চয়ই যারা আপনার হাতে বায়াত করে তার মানে আল্লাহর ওলির হাতে যারা বায়াত গ্রহণ করলো, আল্লাহর ওলির পবিত্র হাতে যারা হাত রাখলো, যে বায়াত হইতে গিয়েছে সে তো দেখছে আল্লাহর ওলির হাত। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আল্লাহ বলতেছে ওই আমার প্রিয় আল্লাহর ওলির হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত রয়েছে। তুমি আমার ওলির হাতে তো হাত দাওনি, ওলির হাতে হাত দেওয়ার আগে আমি আল্লাহর কুদরতি হাতে হাত দিয়েছো। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসে না আমার? আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে behold, জেনে রাখো, verily thou friends of Allah have nothing to fear or to regret। জেনে রাখো আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই। or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। সুবহানাল্লাহ। আর জোরে করুন সুবহানাল্লাহ। সেই ওলিদের সম্রাটকে আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী, আমরা গাউসে পাক হিসাবে যাকে চিনি, ঠিক কিনা বলেন? এটা আপনাদের বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। স্লোগানটা মজা হয় না? লবণ সারা হইছে। শুধু এখানে ক্ষান্ত নয় বন্ধু, আমার কথা শোন। আল্লাহর ওলিদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো কত দলিল দিয়েছে। আল্লাহ জানে যুগে 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 বেয়াদব প্রকাশিত হবে রে। ও বন্ধু, আল্লাহর নবীর দুশমন এবং ওলিদের দুশমন যুগে যুগে পৃথিবীতে আসবে রে। আল্লাহ রাব্বুল আলামিন জানে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একবারে কোট করে করে পবিত্র কালামে হাকিমে আল্লাহর ওলিদেরকে নিয়ে আল্লাহ ওয়াজ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আরো শুনেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ইল্লা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আর জোরে কোনটা সুবহানাল্লাহ। We are your protecting friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। কারা? আল্লাহর ওলিরা। আপনি তো নবীকে পেতে পারবেন, নবীকে পাবেন? আমার দিকে তাকান, নবীকে পাবেন? আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, তাহলে আপনাদের এই মর্যাদার জায়গাটা আরো সহজ হবে। শুনবেন? বলবো? আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই, শুধু খেয়াল করবেন। যে বিন্দু পরিমাণ সন্দেহ করবে তার ঈমান চলে যাবে। কি চলে যাবে? ঈমান চলে যাবে। আমি কি একটু শোনাই আপনাদেরকে, মনটা দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়তে পারেন না? পড়লেন না কেন? ওরে বাপরে বাপরে বাপ, চা দোকানে গেলে তো খাইছে, একজনে চা দেখলে ভাই আনুজ্ঞাতে এই সময় ঠোঁট দুটা একসাথে বাইরাবাড়ি করে, ঠিক কিনা কন? বিসমিল্লাহ পড়তে পারলেন না মিয়া, কি মুসলমান হয়েছেন? মুসলমানের আমরা তো জাতের মুসলমান না, অজাতের মুসলমান। কথা কন না কেন? মুসলমান হবে উনি যার মধ্যে মুসলমানিত্ব 100% থাকবে, এটা হলো জাতের মুসলমান। কথা কয় না কেন? বিসমিল্লাহ শরীফ যে ব্যক্তি সঠিকভাবে পড়বে তার আমলনামায় 4টা নিয়ামত বরাদ্দ হবে। কয়টা? এটা পাবেন হাসরের দিন। একটা মধুর নদী, একটা দুধের নদী, একটা শরবতের নদী, একটা পানির নদী। সুবহানাল্লাহ। যেই মুমিন প্রত্যেকটা ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়বে তার জন্য 4টা নহর বরাদ্দ। কয়টা? একটা মধুর, একটা দুধের, একটা শরবতের, একটা পানির। আপনার যেটা মন চায় সেটা খেতে পারবেন, তবে একবার পান করলে মিনিমাম 40 বছর আর তৃষ্ণা লাগবে না। আর যে আমল করতে
পারেন নাই তার জন্য এমন উত্তপ্ত পানি বরাদ্দ, পাপি, যেটা মাথায় ঢালতে দেরি পেটের মধ্যে ঢুকবে, পেটের মধ্যে ঢুকতে দেরি, 2 রানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হতে দেরি হবে। এবার বুঝেন নেগেটিভটা কত কত ভয়ঙ্কর, পজিটিভটা কত নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, এমনি পড়বেন লগে লগে আমল নামায় নেক ঢুকবো। একটা হরফে 10টা নাকি, আর রমজানে তো একটাই 700 পর্যন্ত যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? রমজান মাসে একটা মিলাদ পড়াবেন, 700 মিলাদের সওয়াব পাবেন। রমজান মাসে একটা কোরআন খতম দিবেন, 700 কোরআন খতমের সওয়াব পাবেন। আল্লাহ এমন ভাবে কবুল করে নেক আমাদের সবাইকে, সকলে বলুন আমিন। আরো জোরে বন্ধুরে আমার খেয়াল করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه। বন্ধুরে আমার আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার দিকে তাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইরশাদ করেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করে। যেই ব্যক্তি আমি নবীর অনুগত করে সে যেন আল্লাহর অনুগত করলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলতেছে, আমার দিকে তাকান। তারপরে আল্লাহ রাসূল বলেছেন, ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ, যেই ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো। তার মানে যেই ব্যক্তি রাসূলকে ওভারটেক করলো অটোই আল্লাহর ওভারটেক হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন, লাউলা কালামা জাহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। রাসূল বলতেছে, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর নূরের পক্ষে না মাটির পক্ষে? আপনারা নূরের পক্ষে কে কে 2 হাত তুলে দেখান। সোজা করে, সোজা করে একবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। বড়তুলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কোন লাগে না? কথা কানা আরো জোরে। আমি একটুখানি ঢুকলাম নবীজির কাছে নবীর মর্যাদা বোঝানোর জন্য। এই জন্য আমার নবী বলেছে, আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, যে আমার হাবিবের অনুগত করবে সে আমি আল্লাহর অনুগত করে ফেললো, যে আমার হাবিবের অবাধ্য হবে সে আমি আল্লাহর অবাধ্য হয়ে গেল। এর পরেরটা দেখেন আরো কত মজার, যেটা আপনার আমার হাতের নাগালে, আপনার আমার 100% বন্ধু হাতের নাগালে। একটুখানি মন দিয়ে শোনেন। এরপরে আপনার আমার পানে নবী বলেছেন, ওমান আতওয়া আমিরি ফাকাদ আতওয়ানি, যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে যেন আমি নবীর অনুগত করলো। এরপরে আপনার আমার প্রাণে নবী আবার বলেছেন, ওমান আসা আমিরি ফাকাদ আসানি, মুত্তাফাকুন আলাইহি। আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন, যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে যেন আমি নবীর অবাধ্য করলো। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। কি বুঝতে পারলেন? নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা হয়ে যায়। এরপরে সেকেন্ড স্টেজে এসে নবীজি বলতেছেন, এবার যে ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে আমি নবীর অনুগত করলো, যে আমার আমিরের অবাধ্য করলো সে আমি নবীর অবাধ্য করে ফেললো। এর আমির মানে হলো বন্ধু নবীর প্রতিনিধি। আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র হক দল, বাকি সব বন্ধু জাহান্নামী। আমার নবীজি বলে দিয়েছেন, বলবনি? বলেন আরো জোরে, বলেন আরো জোরে। আমার নবীজি বলেছেন, যেই ব্যক্তি আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুকরণ করবে ওটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। নবীজি বলেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি, ওইটা হলো শ্রেষ্ঠ দল। ওই দলের অন্তর্ভুক্ত যারা পরিপূর্ণ
সুন্নাহ মেনে চলতে পারবে, আল্লাহ তাদের জন্য বরাদ্দ করেছেন প্যারাডাইস। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও, অন্যথা ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। জোরে জোরে কন্যা বুঝে আসছে কিনা? যুবক ভাইরা বলো বুঝে আসছেনি? জীবনও যদি চলে যায় আল্লাহর ওলির বিপক্ষে যাইবানি? আল্লাহর ওলির বিপক্ষে যাইবা? দেখবা যুগে যুগে আলেম বের হবে, নবীজি বলে দিয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে না, কিন্তু লেবাস থাকবে হে সেই। লেবাস থাকবে কি? লেবাস থাকতে দেখবা তুমি বড় মুন্সি, কিন্তু আদতে সঠিক কলমের কালি তার কলিজায় থাকবে না। মন গড়া কথা বলতে বলতে সাধারণ মানুষকে ফিতনায় ফেলে দিবে। নবীজি বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে ওই সমস্ত মোল্লারা। এখনই তাদের চেহারা আমরা মাঝে মাঝে দেখতে পাই, আস্তে আস্তে প্রকাশ হবে। তোমরা অ্যালার্ট থাকবা। কোন দৃষ্টি নিয়ে আল্লাহর ওলিদেরকে নিয়ে কথা বলে, কোন দৃষ্টি নিয়ে নবীকে নিয়ে কথা বলে তোমাদেরকে বুঝে নিতে হবে। এখানে আমি যেটা বুঝাইতে চেয়েছি, তুমি তোমার হাতের নাগালে যদি সত্যিকারের নবী প্রেমিক, ওলি প্রেমিক, সাহাবায়ে কেরাম, কোরআন সুন্নাহ প্রেমিক যদি একজন আলেম পাও, তুমি তাকে মানবা। নবীজি বলছেন তাকে মানা মানি আমি নবীকে মানা হয়ে গেল। আর আমি নবীকে মানলেই তুমি অটো আল্লাহ পেয়ে গেলা। তার কারণ হলো আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হো ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। খবরটা ভালো লাগছে না? আপনি আল্লাহকে পাইতে হলে যাইতে হবে কার কাছে? রসুলের কাছে। এখন আপনি তো রসুলকে, রসুলের বাড়ি যাওয়ার স্টেশন আপনার চিনা জানা নাই। রসুলের বাড়ি যাওয়ার যে ভাড়া লাগবে, নবীর কাছে যাইতে যে আপনার ভাড়া লাগবে, সেই ভাড়াও আপনার কাছে নাই। সেই ভাড়া হলো নবীর প্রেম। আপনি ওই প্রেম নামক ভাড়াটা পেয়ে যাবেন হক্কানি আল্লাহর ওলিদের কাছে গেলে। আপনাদেরকে বলে বন্ধু, আল্লাহর ওলিদের কাছে হক্কানি আলেমদের সাথে যদি কোনো মানুষের জীবনের সম্পৃক্ততা থাকে, তার মর্যাদা কমে না বরং বারে। লুকে যাই বলক ভাই আমি আমার সোনার হরিণ চাই। কথা বলেন না কেন? গাউসে বাকের দরবারে সব সময় ওনার প্রেমে পড়ে একটা যুবতী মেয়ে আসতো, বুঝছেন নি? যুবতী মেয়ে সব সময় আসতো, কিন্তু মেয়েরা সুন্দর হইলে, কিউট হলে ছেলেরা পছন্দ করবে, ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। ভালোবাসাটা দোষের কিছু নয়, কিন্তু যদি নোংরামি করে এটা হলো সবচেয়ে বড় দোষের ব্যাপার। এই যুবক ছেলেটা মেয়েটার দেখে তার প্রেমে পড়লো, কিন্তু মেয়েটাকে যতই কৌশল খাটাক না কেন মেয়েটা তার প্রস্তাবে রাজি হয় না। একদিন সে চিন্তা করলো প্রতিদিন কোন সময় আসে কোন সময় যায়। ওই যুবক খেয়াল করলেন একটা বন্ধু অন্ধকার আচ্ছন্ন জায়গা থেকে মাটির রাস্তার মধ্যখানে বন্ধু গর্ত খনন করলেন, বড় গর্ত খনন করলেন। বড় গর্ত খনন করার পরে এই গর্তের মধ্যে বড় গর্ত খনন করার পরে ওই ছেলেটা কি করলেন, কাঁচা ডালপালা দিয়ে বন্ধু গর্তের মধ্যে বসে আছে। মেয়েটা যখন রওনা দিল, রওনা দেওয়ার পরে বন্ধু খেয়াল করবেন, মেয়েটা রওনা দেওয়ার পরে যুবকটা কাছাকাছি যাওয়ার পরে গর্ত থেকে উঠে বন্ধু মেয়েটাকে গ্রাস করলেন। আর ওই মেয়েটা তাৎক্ষণিকভাবে ডাক দিয়ে বললেন ইয়া গাউসে পাক। ও তখন গাউসে পাক নামাজ পড়ার জন্য ওযু বানাতে বের হলেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহর ওলিরা, ওই যে আমি বলেছি আল্লাহর ওলিদের কান আল্লাহর কুদরতি কান হয়ে যায়। পৃথিবীর সাধারণ মানুষ যেটা শুনে না আল্লাহর ওলিরা সেটা শুনে। পৃথিবীর সাধারণ মানুষ যেটা বোঝে না আল্লাহর ওলিরা সেটা বোঝে। পৃথিবীর সাধারণ মানুষ যেটা দেখে না আল্লাহর ওলিরা সেটা দেখে রে। এবার কি করলেন, গাউসে পাকের পরনে ছিল খরম। যুবক ভাইরা তোমরা খরম দেখছনি? কাঠের খরম আমি দেখেছি এবং পড়েছি আমার নানার। এখন কোথায় আছে জানি না। ছোট থাকতে অনেক সুন্দর কিন্তু খরম দেখতে। মাটিতে হাঁটলে আওয়াজ হয় না, পাকা রাস্তায় হাঁটলে টুকটুক শব্দ হয়। বন্ধু খেয়াল করেন, যুবক আমি তোমাদেরকে বলছি বন্ধু, গাউসে পাক এটা এমন একটা নিয়ামত, এমন একটা প্রেম, এত একটা শক্তি আমরা মুসলমানদের জন্য। তিনি বের হলেন, ওযু করার সময় ভেসে ভেসে আসলো ইয়া গাউসে পাক, ইয়া গাউসে পাক।
পাক ডাকতেছে ওই মেয়েটা বিপদগ্রস্ত, তার ইজ্জত বাঁচানোর জন্য। বন্ধু তখন গাউসে পাক কি করলেন, ওনার পা থেকে একটা খড়ম হাতে নিয়ে বন্ধু যেই দিক থেকে আওয়াজটা আসলো সেই দিকে নিক্ষেপ করলো। বিদ্যুৎ গতিতে বন্ধু এই খড়মটা চলে গেল ওই অসৎ উদ্দেশ্য হাসিল কারণেওয়ালা ওই যুবকের মাথায়। মেয়েটা বক্তব্য দিয়েছে, এবার এটা চলে গেল যুবকের মাথার মধ্যে। অতক্ষণ পর্যন্ত আঘাত করেছে যতক্ষণ না পর্যন্ত যুবকটা বেহুশ হয়ে মাটিতে না পড়েছে। মেয়েটার ইজ্জত নিতে পারেনি, গাউসে পাকের খড়ম তাকে আঘাত করতে শুরু করলো। করতে করতে ছেলেটা মাটির মধ্যে বন্ধু লুটিয়ে পড়লো। লুটিয়ে পড়তে পড়তে এবার মেয়েটা আর তার সামনের দিকে না যাইয়া গাউসে পাকের দরবারে ফিরে চলে আসলো। আইসা দেখে গাউসে পাক দাঁড়িয়ে আছে, তার একটা মাত্র পায়ে খড়ম আর একটা নাই। এবার একটা ডাক দিয়ে বলল, হুজুর আমার এমন এমন অবস্থা, কোথা থেকে জানি একটা তীর এসে যুবকটাকে আঘাত করলো। এবার গাউসে পাক বলে, না না না, তুমি কি আমাকে ডেকেছিলে? এতক্ষণ আমি ডেকেছিলাম, আমাকে এক যুবক আক্রমণ করেছিল আমার ইজ্জত লুটে নেওয়ার জন্য। তখন আমি আপনাকে ডাক দিলাম, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম আমার সামনে এইরকম অস্ত্র আসলো, যুবকটার মাথায় আঘাত করলো, যুবকটা মাটি দিয়ে ঢলে পড়লো। আমি আপনার দরবারে চলে আসলাম। গাউসে পাক চাইয়া দেখে, পাগল এটা তীর না, তীর না, চাইয়া দেখ আমার একটা খড়ম আর একটা নাই, ওইটা হলো আমার একটা খড়ম, পাঠাইছি তোর ইজ্জত বাঁচানোর জন্য। আবু জাহেলের কাছে আমার নবী আছিল একবারে বিশ্রী, কথা কয় না? আবু জাহেলের কাছে আমার নবী আছিল কি? বিশ্রী নবী, অসুন্দর। আমার নবী কইছে তোমার মন্তব্য ঠিক আছে, ঠিক না বলে? আর আবু বকরের কাছে আমার নবী হলো শ্রেষ্ঠ নূর, শ্রেষ্ঠ সুন্দর। আমার নবী আবু বকরকে বলেছে, আবু বকর তোমার মিন করাও ঠিক, সুবহানাল্লাহ, কারণ তোমার মনের ঘর কালো, এই জন্য যাকে দেখো তোমার কাছে কালো মনে হয়। আর আবু বকরের মনের ঘর নূরের আলোয় ভরা। আমার নবীর দিকে তাকাইলে সে দেখে নূরে ভরপুর। আমার নবীর চেহারা পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দিকে তাকান, এক্সাম্পল দেই। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, লাল রঙের চাদর মুড়ি দিয়ে বন্ধু পূর্ণিমার রাত্রে কি করলেন, নবীজি শুয়ে রইলেন। এবার জাবের ইবনে সামুরা বন্ধু পূর্ণিমা রাতে একটা বার চায় চাঁদের দিকে, আর একটা বার চায় আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে। একটা বার চায় চাঁদের দিকে, একটা বার চায় আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে। জাবের ইবনে সামুরা সর্বশেষে বললেন, আমি চাইয়া দেখলাম ওই পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর আমার নবী। এটা হচ্ছে দৃষ্টির কাছে আজকের মাহফিল কারো কারো জন্য শ্রেষ্ঠ নিয়ামত, আবার কারো কারো মুসলমান কোন কোন মুসলমানের জন্য কিয়ামত, ঠিক কিনা বলেন? আরো জোরে। এই এই হুজুর আসছে না? আসছে। আমি গিয়া রবি শরীফটা নিয়ে একটু বক্তব্য দিয়ে নেমে যাচ্ছি। আপনাদের এলাকায় গিয়া রবি শরীফ পালিত হয়? জি। আরো যারা বলেন গিয়া রবি শরীফ পালিত হয়? আপনারা কি গিয়া রবি শরীফের পক্ষে না বিপক্ষে? কে কে পক্ষে হাত তোলেন? হাত নামান। এটা নিয়ে একটু বক্তব্য দিই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসিয়া, ইয়া গাউসুল আজম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আব্দুল্লাহবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, চারাস্তির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। একবার এবার সব ফুল দিয়া লাইছে আমারে, আমিন কো। আমিন। আরো জোরে কোন আমিন। আমার দিকে তাকান। আচ্ছা তাহলে 10 মিনিট 10 মিনিট। এই গিয়া রবি শরীফটা কোথা থেকে আসছে আমি আপনাদেরকে বলি, এটা গাউসে পাক থেকে আসছে। নবীজির আগমনকে ঘিরে, নবীজির মিলাদতকে ঘিরে, নবীজির শুভ আগমনকে ঘিরে গাউসে পাক নবীর প্রেমে সব সময় কি করতেন? মিলাদ করতেন, মিলাদ করতেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের দেশে কিছু কাঠমোল্লা বেরিয়েছে, মিলাদ বলে বেদাত। মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত, ঠিক কিনা বলেন? তো নবী যে আইছে এটা কি বলনি? এটা কি বেদাত নেই? তো এই দিনে আল্লাহ তো বলছে, ওই দিনকে ঘিরে আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমার পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। সুবহানাল্লাহ। গাউসে পাক নবীর প্রেমে পড়ে গেল বন্ধু।
প্রেমে পড়ে 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 বন্ধু একটার পর একটা নবীর প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। যাইতে 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 একদিন গাউসে পাকের ঘরে এসে আমার নবী হাজির হয়ে গেছে। রে গাউসে পাক, আমি নবীকে তো ভালোবাসো, আমি তোমাকে আজকে গিয়ারবি শরীফ দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই গিয়ারবি শরীফ ঈমান বিশ্বাসের সাথে যেই ব্যক্তি বন্ধু আমল করবে, কি করবে? আমল করবে। জীবনে দুনিয়ায় তার কোনো অভাব থাকবে না, দুঃখ থাকবে না, এবং পরকালে যাওয়ার সময় ফিউচারের দিকে আপনি হাঁটার সময় ফিউচারকে ব্রাইটনেস করার জন্য যত রাস্তা প্রয়োজন এই গিয়ারবি শরীফের প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওপেনিং করে দিবে। আমি আপনাকে বলি, আমি ঠিক ক্লাস 9, 10 থেকে বন্ধু জানতে পেরেছি গিয়ারবি শরীফের মর্যাদা পাওয়ার। সেই থেকে এই যে আমার বাচ্চাগুলো আমার সাথে আছে, আরো আছে গাড়িতে, ওরা জানে এখনো পর্যন্ত প্রতি মাসে আমি গিয়ারবি শরীফ পালন করি। তীর মিস হবে, আমার প্রতি মাসের গিয়ারবি শরীফ মিস হয় না। আমার বাসায় যখন যেখানে গিয়ারবি শরীফ পালন করি, আমেরিকা থেকে, লন্ডন থেকে, ইতালি থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ লাইভ শো করে, এবং গিয়ারবি শরীফ না হইলে আমাকে জবাবদিহিতার আওতায় আমাকে আসতে হয়। এখনো নবীর প্রেমিক পৃথিবীতে অসংখ্য আছে, চাইলেই গিয়ারবি শরীফ বন্ধ করা যায় না। এবার আসেন, যারা বেদাত বলে এরা সঠিক বিবেক বুদ্ধি বিবেচনা করার ক্ষমতা নাই। আমার দিকে তাকান, গিয়ারবি শরীফে আমরা কোরআন তেলাওয়াত করি, দুরূদ পড়ি, জিকির করি, ফাতিহা পড়ি, পড়ি কি পড়ি না? এই সবগুলো মিলাইয়া এটার নাম হলো জিকির। কথা কয় না? জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। জিকির করা ফরজ, যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। গিয়ারবি শরীফের মধ্যে আমি দুরূদ পড়ি, দুরূদের ফজিলত আপনাকে আমি বলি, নবীজি বলে দিয়েছে পৃথিবীর বুকে নবীকে ভালোবেসে যে যত বেশি দুরূদ পড়বে, নবীজি বলে দিয়েছেন সেই কাল হাসরের দিন নবীজির তত কাছে থাকবে। গিয়ারবি শরীফে লাভ না লস? কেউ যদি জুমার দিনে নবীকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই দুরূদ তো গিয়ারবি শরীফে আমরা পড়ি। ঠিক। আপনি কোন যুক্তিতে বেদাত বললেন? যিনি বেদাত বলবে তাকে বলবেন আমার দলিল তুমি গিয়ারবি শরীফের প্রমাণ আগে নিও, তুমি আগে কোথায় বেদাত পাইছো সেই দলিল আগে দাও। ঠিক। কথা কয় না? ঠিক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন যদি 1000 বার যদি দুরূদ পড়তে পারে, তে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এই দুরূদ গিয়ারবি শরীফে পড়া হয়। ঠিক। এবার আসেন জিকির, এদিকে তাকান। আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ। ফাযকুরুল্লাহ, কিয়ামান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। এই দেখেন আমরা গিয়ারবি শরীফে জিকির করি কিনা? করি। কথা বলেন না কেন? করি। এখন জিকির কাকে বলে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সৎ কাজের জন্য ডাকা, অসৎ কাজের জন্য বারণ করা, এগুলো তো জিকির। আমার দিকে তাকান, একটা হাদিস শরীফ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আপনার আমার প্রাণে নবী কি বলেছে দেখেন। নবীজি বলেছেন তুমি আল্লাহকে যেমন মনে করো আল্লাহ তোমার নিকট ঠিক তেমন। তুমি যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 গজ পরিমাণ এগিয়ে যাও, 1 বিঘা পরিমাণ এগিয়ে যাও, আল্লাহ তোমার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। হাদিস শরীফ প্রমাণিত, কেউ যদি 1 হাত পরিমাণ এগিয়ে যায় আল্লাহ বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি হেঁটে হেঁটে জিকির করতে চায় আল্লাহ তার দিকে দৌড়ে আসে। কেউ যদি কোনো জলসায় বসে আল্লাহর জিকির করে তার চাইতে উত্তম জলসায় বসে আল্লাহ তার জিকির করে। তাহলে আপনি কোন দিক দিয়ে জিকির বেদাত ফতোয়া দিবেন? আপনার মাথায় সমস্যা আছে।
আপনি আপনার পছন্দের বক্তা থেকে শুনে শুনে বলছেন, আপনি তো জানেন না বক্তা কত বড় দুশমনের রাসূল, দুশমনী ওলি। কথা বলেন না কেন? দুরূদ হচ্ছে, জিকির হচ্ছে, কোরআন তেলাওয়াত ফরজ নাকি? কথা বলেন না কেন? এটা জিকির না? আরো জোরে বলেন। কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করি, আপনি কোন যুক্তিতে বলেন বেদাত? ঠিক না ঠিক? গিয়ারবি শরীফ 100% জায়েজ, কেউ বন্ধ করবেন না, বরং সেটা আরো বাড়াই দিবেন, প্রচলন বাড়াবেন। যারা বেদাত বলে তাদের জন্য সুস্বাদু খাবারের আয়োজন করে তাদেরকেও দাওয়াত দিবেন। কথা বল না, ঠিক না ঠিক? আমার চাচা বলছে বাবা মানে একটু বলতাম কি নিয়ে, বাবা মানে কি নিয়ে, বাবা মানে আমি সমান 20-এ ছেড়ে দিব মাইকটা, আর 9 মিনিটে আমি বাবা মানে একটু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন